বলতে আরম্ভ করি, ও আল্লাহর বান্দা, আপনাকে বোঝাই ঈমানের সাথে যে আমার দাদারা দুজন মিলে যুক্তি করে একটা ওয়াকিয়া আমাকে লিখে দিয়েছে, কিন্তু এই ওয়াকিয়াটা আমার ক্লিয়ার করে জানা নাই, তার জন্য মানে মনে উঠেনি, যদিও জানি এখন মনের ভিতরে ফিটিং নাই। আব্দুল আজিজের ক্ষেত্রে, জি জি জি, ও হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার কাবীর। ওনা খোলসা চেয়েছিলেন, আমি উমর বলেছি উমর ইবনে আব্দুল আজিজের গল্পটা। জি আলহামদুলিল্লাহ। আপনার সকালবেলাতে ইনকামে যাওয়ার আগেই এই ভুলটা আপনাকে সংশোধন করতে হবে। হিসাব করুন 60 বছর বয়স, কার কার সঙ্গে আপনার মন মালিন্য হয়েছে, একটু গন্ডগোলে ছিটা লেগে আছে, ওই লোকটাকে ছোট হয়ে গিয়ে বলুন ভাই আসসালামু আলাইকুম বলে আপনি আগে দোয়া দেন, মনটা নরম করে ওকে বলুন ভাই আমাকে ক্ষমা করে দিন না, যদি কোনো ভুল ত্রুটি হইতে ক্ষমা করে দেন। হাসতে হাসতে যদি আপনাকে ক্ষমা করে দেয়, আপনার জীবন ক্লিয়ার হয়ে গেল, পথ ক্লিয়ার হয়ে গেল। ও মা, জালসা যে শুনলেন, জালসা শোনার পর আপনার জায়ের সঙ্গে 3 মাস থেকে কথা বলেন না, আপনার বৌমার সঙ্গে 2 মাস থেকে কথা বলেন না, আপনার বউ আপনার সঙ্গে 5 মাস থেকে কথা বলে না, এরকম ফাটল হাজার বাড়িতে হয়ে আছে, মানুষের মানুষের কথা বলা বলে বন্ধ হয়ে আছে। সবকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর বান্দা হওয়ার জন্য আপনি ওকে সালাম জানান, সালাম জানিয়ে হাতটা ধরে বলুন আমাকে ক্ষমা করে দেন। দোষ আপনার হতে পারে, আমার হতে পারে, বিচারের টাইম নাই, আমি মেনে নিলাম আমারই দোষ। এরকম গল্প কার কথা বলতে পারি? হযরত আবু বকর এবং হযরত উসমানের গল্প আপনাকে শোনাতে পারি। আমি সেই দিকে আপনাকে শোনাবো না, শুধু আপনাকে বলে যাই হাতটা ধরে বলুন ভাই, ও মা, ও দাদা আমাকে ক্ষমা করে দেন, পরে যা হবে দেখা যাবে, ক্ষমাটা নিয়ে নেন। আল্লাহর বান্দা না হলে জান্নাত পাওয়া যাবে না। কিন্তু কে কে লোক জান্নাত থেকে আটকে যাবে, আমি আপনাদেরকে জোর হাত করে বলবো, কোন লোক জান্নাত থেকে আটকে যাবে জানেন? যারা মানুষের সঙ্গে চলতে গিয়ে, মানুষের জীবনটাকে চালাতে গিয়ে, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করতে গিয়ে গোলমাল হয়ে যায়, তারা একজন পদের অধিকারীরাই বেশি এই বিপদে পড়তে পারে। কে গো বাপ? সেগুলো হতে পারে মণ্ডল, সেগুলো হতে পারে সর্দার, সেগুলো হতে পারে মেম্বার, এমএলএ, এমপি। আপনি বলবেন মাওলানা এদের নাম বলেন, আমরাও প্রত্যেকটা বাড়ির মালিক। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা মালিককে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ একদিন করা হবে। ও আল্লাহর বান্দা, আপনাকে বলে যায়, আপনার বাড়িতে 3টা ছেলে মেয়ে, 3টা বৌমা, দেখুন ওর ভিতরে আপনার কম বেশি আছে, তাহলে প্রত্যেকটা গার্জেনকে ঠিক হতে হবে। প্রত্যেকটা মানুষকে আমি আবেদন রাখছি, যদি কারোর সঙ্গে কোনো কেলেম হয়ে থাকে, সঙ্গে মাপ নিয়ে জীবনযাপন শুরু করুন। কখন মালাকুল মউত গাড়ি নিয়ে এসে হাজির হয়ে যাবে পৃথিবীর কেউ জানে না। এই জন্য আপনাকে ওয়াজ শোনাতে আরম্ভ করলাম, আমরা পৃথিবীতে চলবে ইনসাফগার হয়ে। কেমন ইনসাফ? আপনাকে 1 মিনিট একটা গল্প শোনায়। হযরত উমরের একটা গল্প, ইতিহাস, এটা বোঝার জন্য বলছি। এখন তো লাইট আছে বাপ না, আর সেই যুগে লাইট ছিল না। চেহারা, আমাদের জীবনে চেহারা দেখেছি, আমার 33 বছর বয়স, চেহারা দেখেছেন না বাপ? ছিল, হরকিল এসছে, চেহারা উঠে গেছে, চলতে চলতে লাইট চলে এসছে। এখন কারো বাড়িতে চেহারা নাই বললেই চলে। এখন যদি বলি আপনাকে, গ্রামবাসীকে, আপনার টোটালে 5 লিটার কেরোসিন তেল জোগাড় করেন তো পাবেন না খুঁজে। আছে কারো বাড়িতে? নাই। দেখুন পরিবর্তন। হযরত উমর রাজা হয়েছিলেন, এটা আপনাদের জানা, নতুন কিছু নয়। হযরত উমর হিসাব করছেন, বাতিটাকে জেলে দিয়েছে, সরকারের টাকার মাল জেলে দিয়েছে, হিসাব চলছে। হঠাৎ করে একটা লোক এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে কিছু কথা বলার আছে, আসো ঘরে বসো। লোকটাকে জিজ্ঞেস করছে, কোনো রাষ্ট্রীয় ব্যাপার, কোনো সমাজের ব্যাপার, না তোমার ব্যক্তিগত ব্যাপার? এই কথা প্রশ্ন করতেই হযরত উমরের সামনে লোকটি বলল, আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন, নবীর কাছে কিছু আপনার আলোচনা ছিল, সে আলোচনাগুলো শোনার জন্য আপনার কাছে এসেছি। যখনই এই কথা বলা, হযরত উমর ফুক মেরে নিমিয়ে দিল লোকটার সামনে। লোকটা এসে বসছে, আর হযরত ওমর ফুক মেরে বুঝে, আপনার বুঝার জন্য ওয়াজ বাপ, কি আছে না আছে দেখা দরকার নাই, বুঝার জন্য ওয়াজ, ফুক মেরে নিমিয়ে দিল। লোকটা প্রশ্ন করছে, আমিরুল মুমিনিন, আমরা শুনেছি আপনি বড় একজন আল্লাহর পয়গম্বর, ভালো একজন মানুষ। নবী আপনাকে বলেছেন, নবীর পরে যদি কেউ নবী হতো তা আপনি হতেন, এত দামি মানুষ আপনি। আর কথা বলতে গিয়ে এমন একটা ভুল আপনার দেখতে পেলাম, যে কথাটা না বলে মনে আর শান্তি পাচ্ছে না। আমিরুল মুমিনিন, ও ওমর ফারুক, বলে দিন, আমি আপনার এখন মেহমান, আপনার বাড়ি একজন আত্মীয়, আপনার বাড়িতে ঢুকলাম বটে, কিন্তু ব্যবহারটা বড় খারাপ লেগে গেল। বলে কেন খারাপ লাগলো? আমিরুল মুমিনিন তো রাগ করছেন
পারছেন না, লোকটাকে বোঝাবার জন্য চিন্তা সিদ্ধান্ত নিয়েছেন। এই আল্লাহর বান্দা আপনি আমার উপর রাগ করলেন কেন? বলে সুন্দর করে চেহারাটা জ্বলছিল, আলো আপনার মুখটা দেখাচ্ছিল, আমার মুখটা আপনি দেখছিলেন, এমন একটা সুন্দর পরিবেশ ছিল, আপনি ফুঁক দিয়ে কেন বাতিটাকে নিভে দিলেন? তার কারণটা বলুন। হযরত ওমর বলছে, বাবু রে, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি ব্যক্তিগত জীবন কামনা করছো, ব্যক্তিগত জীবনের কোনো প্রশ্ন করবে না, তুমি সমাজের কোনো ব্যবস্থাপনার জন্য যে ব্যবস্থা আমাকে জিজ্ঞেস করবে। এক বাক্যে তুমি বলে দিয়েছো আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন আপনাকে করার জন্য এসেছি। তখন আমি চেরাকটা নিভে দিলাম, এর জন্য আমি যে হিসাবটা করছিলাম, আর আমার হিসাবের ভিতরে সমাজের মালের ব্যবস্থা ছিল, আমি সমাজের হিসাব করছিলাম। এখন আপনি আর আমি যদি ব্যক্তিগত গল্প করি রে ভাই, তো জনগণের টাকা পুড়িয়ে জনগণের মালের হিসাব আমি দিতে পারবো না, এই জন্য চেরাক নিভে দিয়েছি, এছাড়া আর বেশি কিছু আমি জানি না। বন্ধুরা আমার, আপনার কাছে আমার প্রশ্ন, কিছু কিছু লোককে দেখা হয় জোহরের সময় নামাজ পড়তে গেল, গরমের সময়তে মসজিদে নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়তে গিয়ে 3টা ফ্যান চালিয়ে শুয়ে আছে, এরকম হয় কিনা? হয়। কোন কোন বুড়াগুলো আছেন হাত দেখান, হাত দেখাবে না। পাকা ক্রিমিনাল বসে আছে, নামাজ পড়ে চলেছে, নামাজ পড়ে চলেছে, নামাজ পড়ার পর শুয়ে গিয়েছে, ফ্যান চলছে, আর এক মুরব্বী গিয়ে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব কি ব্যাপার চলছে? এই যে লোকটা নামাজ পড়তে আরম্ভ করেছে, নামাজ পড়েছে বটে, এখন শুয়ে গড়াগড়ি করছে, আর মসজিদের কারেন্টের বিল উঠে চলেছে, এই বিলের হিসাব কে দিবে? ইমাম জানতে চায়। ইমাম সাহেব তো হতবাক হয়ে গেলেন, ইমাম জানালেন প্রধানকে, প্রধান জানালেন মেম্বারকে, অনেক দূর চলে গেল। বন্ধুরে, আপনাকে প্রশ্ন করতে হয়, আপনার ইনসাফ শেষ হয়ে গেছে, মসজিদ তো ঘুমার জায়গা নয়, আর জনগণের হিসাব আপনার কাছে আল্লাহ নিবে। এখন জনগণের হিসাবের খবর আপনি যদি জনগণকে না দিতে পারেন, এই সেবামূলক কাজ আপনি করার জন্য দায়িত্ব নিয়েছেন, আর দায়িত্ব যদি পরিপূর্ণভাবে পালন করতে না পারেন, বন্ধুরে আপনাকে বলতে আরম্ভ করেছিলাম, হাসরের ময়দানে সবচেয়ে দামি মানুষের নাম হবে ইমামুন আদেলুন, ওই সম্মান আপনি পাবেন না, ওই সম্মান আল্লাহ আপনাকে দিবে না। এর জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম, ন্যায় পরিণতার সাথে জীবন যাপন করলে আল্লাহর বন্ধুত্ব লাভ করা সম্ভব হবে। বাবজান, দুর্বল মন নিয়ে কম লোক নিয়ে কথা বলতে আরম্ভ করলাম। দেখুন, পৃথিবীতে নামাজ রোজার কেলেম যদি হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবে, আর ব্যক্তিগত কেলেম হয়ে গেলে ক্ষমা করার জায়গা নেই। যতক্ষণ আপনি ভুল বলছেন, ওই লোকের কাছে ক্ষমা না চাইছেন। এই জন্য আর একটা গল্প আপনাকে বলবো, টাইম আছে কোনো না? আপনারা টাইম দিবেন? 2টা? আল্লাহু আকবার। আপনি 2টা কেন বললেন? যদি ফজর পর্যন্ত আপনারা থাকেন তো আমি আছি। কে কে ফজর পর্যন্ত বলুন তো? ফজর পর্যন্ত কে কে হাত দেখান? আপনাদের হিম্মত না বক্তার হিম্মত দেখি একটু। কে কে থাকবেন একটু হাত দেখান। আপনারা থাকিয়েন, আমি থাকবো না, তাহলে হবে। আল্লাহু আকবার। মানো না, ইমানের কত দাবিদার গো, ইমান কত তাজা গো। আল্লাহর কাছে বলতে আপনি পেরেছেন ফজর পর্যন্ত, 2টো পর্যন্ত। তাহলে আমি যদি আমার গল্প করি, আমার পরিবারের গল্প করি, আপনারা শুনবেন না। হাদিস কোরআন বলছি বলে বসে আছেন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি বলে কবুল করে নাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, হযরত উমরের সময় একজন লোকের খবর আপনাকে খুব ছোট করে দিয়ে যায়। লোকটার নাম হলো সাইদ ইবনে আমির। চান্দা চান্দা চান্দা, আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার কাবীর। সাইদ ইবনে আমিরের গল্প। কমিটি ছেলের স্টেজ আসবে কেন? অপারেশন হবে নাকি? হবে হবে হবে। যারা কমিটিতে আছেন, জালসা কমিটিতে, আপনারা একটু স্টেজে আসবেন, অতি সত্বর আপনাদের প্রয়োজন রয়েছে। কে দিল বাবু? একজন মহিলা দিয়ে গেল, আল্লাহ 500 টাকা দিয়ে চলে গেছে। মাবুদ, তুমি 500 টাকার বিনিময়ে আল্লাহ
তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, পরিবারকে শান্তি সুখ যে আশা করেছে আল্লাহ আশা পূরণ করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলে যায়, ও আল্লাহর বান্দা, জীবনের পথকে উন্নত করতে, ন্যায়পরায়ণতা জীবন যাপন করতে আপনাকে ডাক দিয়ে ইতিহাস আমি তৈরি করি।